নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। বৃষ রাশি, বৃষ রাশি আপনার রাশিতেই কিন্তু মঙ্গল গ্রহের গোচর হচ্ছে, অর্থাৎ আপনার রাশি বা আপনার লগ্ন যাই আপনি ধরুন, সেই হিসাবে আপনার কিন্তু এই গোচর আপনার জন্য কি এফেক্ট দেবে। আপনার কি নেগেটিভ এফেক্ট দেবে? কেউ বলবে নেগেটিভ এফেক্ট দিতে পারে, আপনার মধ্যে রাগ যে একটু বাড়তে পারে, অহংকার আসতে পারে। তাহলে কিভাবে সতর্ক থাকবে? সাহস বাড়বে, স্বামী স্ত্রীর রিলেশনে যাটা একটু এদিক ওদিক হতে একটু মানে মানে ইগো একটু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা কি বিশাল কিছু হবে না। আপনাকে একটু অ্যাডজাস্টেবল হতে হবে, বা আপনার পার্টনারকে একটু অ্যাডজাস্টেবল হতে হবে। সেই যদি আপনার রাশিটা জেনে থাকে, সেই যে আপনার রাশিটা জেনে থাকে তাকে একটু অ্যাডজাস্ট হতে হবে। কেন আপনার মধ্যে একটা অ্যারোগেন্ট ভাব আছে, কিন্তু হেবক কিছু তা না, কেন এটা আপনার জন্মগত সিচুয়েশনে মঙ্গলের অবস্থান নয়, এটা যে গোচর। কিন্তু গোচরের এইটা কিন্তু আপনার মধ্যে অনেক না হওয়া কাজ আপনার কিন্তু কনফিডেন্ট দ্বারা আপনি কিন্তু রিকভারি করতে পারবেন। এই সময় কিন্তু আপনার মানে একজন আরেকজনের সাথে মানে সময়টা ভালো করে কাটাবেন, কিন্তু আপনাকে অনেকটা বনিবনা করে চলতে হবে। এবং এই সময় কিন্তু আপনার কথাবার্তা সতর্ক থাকতে হবে, এবং আপনার এই সময় কিন্তু মায়ের পুরো সহযোগিতা পাবেন, ফ্যামিলি লোকেদের সহযোগিতা পাবেন, সম্পত্তির সুযোগ আসবে, সম্পত্তি কিনতে পারবেন। দীর্ঘদিন সম্পত্তির লিটিগেশন চলছিল, আইনি ঝামেলা চলছিল, অনেকের রিকভারি করতে পারবেন, আপনার ফেভারে আসবে। এবং সম্পত্তি বিক্রি করার টেন্ডেন্সি ছিল বা বিক্রি করতে চাইছিলেন, হচ্ছিল না, ভালো দাম পাচ্ছে না, আপনি সেখানে পাবেন। এবং এই সময় কিন্তু আপনি মানে হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, ইকোনমিক্যালি সিস্টেম যেটা বলছে, হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে। কিন্তু আপনাকে রাখতে হবে কি একটাই জিনিস মাথা, ঔদ্ধত্য, অহংকার, অ্যারোগেন্ট অ্যাটিটিউডটা ত্যাগ করতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হয়তো আপনাকে অনেকে লেকপুল করতে পারে, আপনাকে মানে রাগাতে পারে যাকে বলে, আপনি কিন্তু ভুলেও সেই ফাঁদে পা দেবেন না, তাহলে অনেক না মানে হওয়া কাজ আপনার কিন্তু আটকে যেতে পারে। যদি আপনি নিজের বুদ্ধিসত্তা, নিজের বুদ্ধিমত্তা দিয়ে এগোতে পারেন, আপনি কিন্তু ডেভেলপ পাবেন।
আপনার এই গোচর আপনাকে ডেভেলপ দেয়, আপনাকে কিন্তু ধীর স্থির হতে হবে। বিশ্বরাশির লোকের আপনার ধীর স্থির হতে হবে, কাজটাতে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। আপনার দেখা গেলে এই সময় অনেক আপনজন যারা সরে গেছিল আবার ফিরতে পারে, আবার অনেক আপনজন আপনার ছেড়ে চলেও যেতে পারে। আপনাকে বাস্তবের সম্মুখীন করবে, অনেকের মুখোশ খুলে যাবে, আবার যাদেরকে আপনি খারাপ ভেবেছিলেন তারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ আপনার চিন্তাধারার চেঞ্জ এসে যাবে, অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে, আবার অনেক কিছু নতুন করে পাবেন, অনেক নতুন রিলেশন তৈরি হবে। দীর্ঘদিন যাদের সাথে আপনি ওঠা বসা করেছেন তারা আপনাকে ছেড়ে বেরিয়ে যাবে, ভিতরে কষ্ট হবে, আবার অনেক নতুন বন্ধুত্ব তৈরি হবে। বুঝতে হবে, ধীর স্থির হতে হবে, ঔদ্ধত্য দেখাতে চলতে হবে, সংযত হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, কথাটা কম বলবেন, বুঝবেন বেশি, বুঝে আপনি অ্যাপ্লাই করবেন। এইভাবে করলে আপনি সেটা কিন্তু যুদ্ধ জয়লাভ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন, আপনারা সবাই যেন উপকৃত হয়। যত কর্ক রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্ক ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, পার্থবাজিকে প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।